নমস্কার বন্ধুরা, ময়ের হেসেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকের রেসিপি মটর পনির। তো মটর পনির বানানোর জন্য আমি প্রথমে পনির নিয়ে নেব এবং পনিরগুলোকে টুকরো করে কেটে নেব। এবার কড়াইয়ে বাটার দিয়ে বাটারটা একটু মেল্ট হয়ে গেলে ওতে পনির দিয়ে দেব। পনিরগুলো অল্প একটু ভেজে নেব, বেশি ভাজলে এবার শক্ত হয়ে যেতে পারে। খুব আলতো হাতে ভেজে নিতে হবে, নয় পনির ভেঙে যেতে পারে। এপিট ওপিট করে হালকা ভাজা হয়ে গেলেই তুলে নেব পনিরটা। এবার ওই কড়াইয়ে আর একটু বাটার দিয়ে তাতে এলাচ দারচিনি দেব। এরপর একটু বড় বড় সাইজে কাটা পেঁয়াজ দিয়ে দেব আর 6-7 কোয়া রসুন দেব। ওটাও একটু নেড়ে নেব। এবার 5-6 কুচি আদার টুকরো দেব আর 5-6টা কাঁচা লঙ্কা একটু ভেঙে দিয়ে দেব। সবগুলো একটু নেড়ে নেব। এবার টমেটো কুচি দিয়ে দেব। এবার সবটা একটু অল্প ভাজবো, ভেজে এটা ঠান্ডা করে পেস্ট করে নেব। এবার কড়াইয়ে সাদা তেল দেব, তাতে এলাচ দারচিনি লবঙ্গ ফোড়ন দেব আর তেজপাতা দেব আর একটা গোটা শুকনো লঙ্কা দেব। এবার 1 চামচ হলুদ, 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো দেবো। এবার সবটা একটু নেড়ে নেব। এবার যে পেস্টটা আগে বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দেব। এবার মশলাটা ভালো করে কষবো, অল্প আঁচে কষাতে হবে, মশলা ধরে যাবে নইলে। যেটাতে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেই জারটা ধোয়া জল দেব, দিয়ে এবার ঢাকা দিয়ে মশলাটা কষতে দেব। ভালো করে এবার মশলাটা একবার নেড়ে নেব। এবার টক দই যেটা ফেটিয়ে রেখেছিলাম সেটা 3 চামচ মতো দিয়ে দেব। টক দইটা দিয়ে আবার ভালো করে মশলার সাথে কষে নেব। মশলার কাঁচা গন্ধ যাতে না থাকে ভালো করে কষাতে হবে। এবার গরম মশলা দিলাম আর পরিমাণ মতো লবণ দিলাম। আবার সব শুদ্ধ ভালো করে মিশিয়ে নেব। এবার মটরশুঁটি দিয়ে দেব। শীতকালে মটরশুঁটি সিদ্ধ হতে বেশি সময় লাগে না, তাই মটরশুঁটিটা দিয়ে একটু কষে নেব। ঢাকা দিয়ে কষাবো, তাহলেই সিদ্ধ হয়ে যাবে। একবার নেড়ে চেড়ে নিয়ে আর একবার ঢাকা দিয়ে দেব। দেখুন মশলা থেকে তেল ছেড়ে এসছে, মশলা রেডি, মটরশুঁটিও নরম হয়ে এসছে। এবার গরম জল দিয়ে দেব পরিমাণ মতো। এবার টেস্টটাকে ব্যালেন্স করার জন্য চিনি দেব। কাসুরি মেথি দিয়ে দেব, যেটা শুকনো খোলায় ভেজে রেখেছি। এটা দিলে টেস্টটা খুব ভালো হয়। দেখুন গ্রেভিটা ফুটে উঠেছে, মটরশুঁটিও নরম হয়ে গেছে। এবার যে ভাজা পনিরগুলো রেখে দিয়েছিলাম সেগুলো দিয়ে দেব। পনিরগুলো দিয়ে ভালো করে মিশিয়ে নেব গ্রেভির সাথে। এবার একটু ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে 2 মিনিট মতো ফুটতে দিলেই মটর পনির একদম তৈরি। লাঞ্চ বা ডিনারের সাথে মটর পনির খেতে খুবই ভালো লাগে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, রেসিপিটি অবশ্যই ট্রাই করবেন এবং কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আমার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজকে ফলো করবেন।